আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল আন্দোলনে গিয়ে চরম হেনস্থার মুখে পড়তে হলো টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। অভিনেত্রীর উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তোলেন একদল মানুষ। অভিনেত্রীর গাড়ির উপর চড়াও হন তারা, এমনকি গাড়ির দিকে জুতো ও বোতল ছুঁড়েও মারা হয়। ভয়াবহ পরিস্থিতিতে গাড়িতে উঠে এলাকা ছাড়তে বাধ্য হন ঋতুপর্ণা। ঋতুপর্ণাকে এইভাবে হেনস্থা নিয়ে bangla.ajtak.in প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, অভিনেতা অভিনেত্রীদের সবসময় সফট টার্গেট করা হয়, এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোঁস করার নির্দেশ নিয়েও মত জানালেন সায়ন্তিকা। ট্রোলড হয়ে দুঃখ লাগে ঋতুপর্ণাকে হেনস্থা প্রসঙ্গে সায়ন্তিকার বক্তব্য, ঋতুপর্ণা সেনগুপ্তর বিষয়টা বিস্তারিত জানি না। আমি একজন অভিনেত্রী হিসেবে বলবো, আমাদের ফ্যানরা যেমন আমাদের ভালোবাসেন, তেমনি আমাদের সমালোচকরা সমালোচনা করেন। আমরা এগুলো স্পোর্টিংলি নেই, আমি এটা পজিটিভলি নেই। সমালোচনা করছেন মানে কিছু নিশ্চয়ই খুঁত আছে, আগামী দিনে ঠিক করে নিতে পারি। আসলে সবসময় অভিনেতা অভিনেত্রীদের সফট টার্গেট করা ঠিক নয়। আমরা তো সকলেই নাগরিক সমাজে পড়ি, আর যাই প্রফেশন হোক, আমাদের প্রতিবাদের মিডিয়াম আলাদা হতেই পারে। মূল উদ্দেশ্য ঠিক কিনা দেখা উচিত। অন্য সময়েও আমরা অনেক রকম ট্রোলিং এর শিকার হই। আমরা যা কিছু করি ফ্যানদের জন্য করি, কারো ভালো লাগে, কারো খারাপ লাগে, কিন্তু ট্রোলড হলে দুঃখ লাগে। বস্তুত কয়েকদিন আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গিটার বাজিয়ে চরম ট্রোলের মুখে পড়েছিলেন সায়ন্তিকা। শাঁখ বাজানোর ছবি দিয়ে ট্রোলড হয়েছেন ঋতুপর্ণাও। আমরা কেউই ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। মেয়র রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশে বক্তৃতা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতেই পারেন। শ্রীরামকৃষ্ণের উপদেশ উদ্ধৃত করেই তিনি কথা বলেছেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় স্পষ্টও করে দেন মুখ্যমন্ত্রী। ফোঁস প্রসঙ্গে সায়ন্তিকার সাবধানী মন্তব্য, শাসক দল হিসেবে সবসময় একটা সমালোচনা চলতে থাকে, রেডারে থাকতে হয়। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা উনি নিজেই স্পষ্ট করেছেন। আমি নতুন করে কিছু বলছি না। যিনি বা যারা মন্তব্য করছেন না বুঝে সেটা তারা ব্যক্তিগত ধারণা থেকে বলছেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ফের স্পষ্ট করে বুঝিয়েছেন, তারপরেও যদি কোনো ব্যক্তি কিছু বলে থাকে সেটা তার ব্যক্তিগত মন্তব্য। আমরা কেউই ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, কারণ এটা ব্যক্তি আক্রমণের সময় নয়।